আচ্ছা শোনো না, বলছি একটা ছুটির দিনের দুপুরবেলায় দুজনে এক টেবিলে বসে মাছের তেল আর কাটা চচ্চড়ি দিয়ে ভাত মেখে খাবো, বুঝলে? এবার সেটা বানানোর জন্য সর্ষের তেলে আগে পটলগুলো ভেজে নিতে হবে। তারপরে একে একে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে, গাজর, ক্যাপসিকাম যা যা সবজি আছে সব দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো আর সামান্য চিনি দিয়ে ভেজে নিতে হবে। এরপর খানিকটা জল দিয়ে সব সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। সবজি ভালো করে সেদ্ধ হয়ে এলে সেটা একটা পাত্রে নামিয়ে নিয়ে খানিকটা সর্ষের তেল আরও গরম করে তাতে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এবার নুন হলুদ মাখিয়ে রাখা কাটা আর তেলগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে রাখতে হবে। এবার সর্ষের তেলে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় তাতে কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দেবে, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। আমি যেদিনকে রান্নাটা রেকর্ড করেছিলাম মাছের তেলের পরিমাণটা একটু কম ছিল, তোমরা কিন্তু আর একটু বেশি করে মাছের তেল দেওয়ার চেষ্টা করো, তবেই রান্নাটা আরও বেশি টেস্টি হবে। ব্যাস, এরপর তো দেখতেই পেলে সেদ্ধ করে রাখা সবজিগুলো আর ভেজে রাখা মাছের কাটা আর তেলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। শেষে গরম মশলার গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে মাছের তেল ও কাটা চচ্চড়ি। সবসময় যে পেটি বা গাদার টুকরো খেয়ে সুখ আছে তা কিন্তু নয়, একসাথে বসে খেলে তেল কাটাও যথেষ্ট সুখের হয়।